এমন কর্ম তেমনি আমরা উপলক্ষ মাত্র। যাও আমার কাছে যাও, এইসব নোংরা ব্যাপার বাচ্চাদের জানতে দেওয়া উচিত নয়। যাও, চলে যাও। Hello, 203, all okay. তুমি খুশি হতে পারো, কিন্তু আমার যেন কেমন ভয় ভয় করছে। এই লাল কুঠিতে হঠাৎ আমার বাবা মারা গেলেন, তার মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। দীপকও খুন হয়েছে এই লাল কুঠিতে। আজ আবার আর একটা খুন। মা, আঙ্কেল কোথায়? বলো না, আঙ্কেল কোথায়? হ্যাঁ, এই দেখো, আমি বলছি আঙ্কেল কোথায় গেছে। তোমার যখন বাড়ি আছে না, আঙ্কেলও তো বাড়ি আছে। আঙ্কেল সেখানে গেছে। সমীর বাবার দুধ। আপনার আওয়াজ কিসের? আওয়াজ শুনিনি তো সাহেব। তুমি আওয়াজ শুনতে পাওনি? না সাহেব। কাকা বাবু, এই সময় আপনি চলে যাচ্ছেন? কলকাতা থেকে এজেন্ট ট্রাঙ্ক কল পেয়েছি, না গিয়ে উপায় নেই। অজয় অফিস থেকে ফিরে বলে দিও চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। চলো, কোনো চিন্তা নেই। সোনা, কি হয়েছে সোনা? মা, আঙ্কেল এসেছিল। আঙ্কেল? সে কি করে আসবে? সে তো স্বপ্ন দেখেছে। শুয়ে পড়। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখেছ, স্বপ্ন দেখেছ, স্বপ্ন। হ্যাঁ মা, কাল রাত্রিরে বন্ধু এসেছিল। কি বলছিস রে? বলল আমি আর এখানে থাকবো না। মা, আমি বন্ধুর সঙ্গে খেলা করে এলাম। বাহাদুর, বাবা যখন খেলা করছিল তুমি কোথায় ছিলে? বাবাকে আর কখনো একলা ছেড়ে দেবে না। শুনছ? আবার কি হলো? সমীর আজ মাঠ থেকে ফিরে এসে বলল
সে ওই লোকটার সঙ্গে খেলা করে এসেছে। কোন লোকটা? ওই সে লোকটা। তুমি কি খেপে গেছো? তোমার চোখের সামনে লোকটাকে খুন করা হলো, আমি সচক্ষে দেখলাম লোকটাকে মাটি চাপা দেওয়া হলো। লোকটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসলো কি না তোমার ছেলের সঙ্গে ফুটবল খেলবে বলে। ননসেন্স। শুনছো? শুনছো? সেই লোকটার জুতোর শব্দ। ও কিছু না, শুয়ে পড়, শুয়ে পড়। রনি দিদিমণি কোথায়? সমীর বাবাকে নিয়ে বেড়াতে গেছে। শোনো, কি হয়েছে? তাকে দেখলাম। কাকে? সেই লোকটাকে। তুমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো? পাগল হয়েছো? পাগল। এনা শোনো, খেয়ে নাও। রুনু, চুপ। হ্যালো, হ্যালো, ডক্টর রয় আছেন? ডক্টর রয়? ও ডক্টর রয়, আচ্ছা আমি অজয় চৌধুরী বলছি। আপনি এখানে এক্ষুনি চলে আসুন, জরুরি আছে। আসছেন? আসুন, আসুন। হ্যাঁ, দেখুন ভয়ের কিচ্ছু নেই, আমি ইঞ্জেকশন দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরবে। আপনি ওকে ডিস্টার্ব করবেন না। আমার মনে হচ্ছে ইটস কেস অফ নিউরোলজি। আপনি ডাক্তার সোমকে দেখিয়ে দিন। ডক্টর সোম? হ্যাঁ। রনু দিদিমণি, এ মায়ার টান। যে যাকে ভালোবাসে মারা যাবার পরেও নাকি তাকে কাছে টানতে চায়। লোকটা খারাপ ছিল সত্যি, কিন্তু সমীর বাবাকে বড় ভালোবাসতো। মেম সাহেব, ডাক্তার সাহেব এসছেন। ডক্টর সাহেব? সাহেব পাঠিয়েছে। গুড মর্নিং ডক্টর। মর্নিং। অজয়বাবু আমার ডিসপেন্সারিতে এসেছিলেন, উনি একটা বিশেষ কাজে বাইরে চলে গেছেন, কাজেই আমাকে এখানে আসতে হলো। আপনার অসুখের ব্যাপারটা? অসুখ? আমার কোনো অসুখ নেই। ওটাই তো আপনার অসুখ।
দেখি হাতটা দেখি। এই ওষুধগুলো রেখে গেলাম, ঠিক সময় মতো খাবেন, 2-4 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। আসুন। রুনা, নিচে এসো। ইনি ডক্টর সোম। হ্যালো। ডক্টর, হ্যাঁ, একটু আগে তো তুমি ডক্টর পাঠিয়েছিলে, ওষুধ দিয়ে চলে গেলেন। আমি? হ্যাঁ, তুমি। এসো, ওষুধগুলো এখনো টেবিলের এখানেই ছিল। এখানে, এখানেই ছিল। বাদল! জি ম্যাম সাহেব। ওষুধগুলো কোথায়? ওষুধ? হ্যাঁ, ওষুধ যেগুলো ডক্টর বাবু দিয়ে গেছেন। ডাক্তার বাবু? হ্যাঁ, ডক্টর বাবু। তুমি তো এসে বলেছিলে আমায় ডক্টর বাবু এসেছেন। বলো, বলো সাহেবকে ডক্টর বাবু এসেছিলেন। আমি তো ডাক্তার বাবুকে দেখিনি ম্যাম সাহেব। দেখনি? মিথ্যে, মিথ্যে, মিথ্যে কথা বলছে। বিশ্বাস করো, ডক্টর বাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন, ইঞ্জেকশন দিয়ে গেছেন, এখনো দাগ আছে, দেখো। আমার মনে হয় ডাক্তারবাবু ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে। আপনার ধারণাটা অমূলক নয়। লেটস সি। আমার মনে হয় ডাক্তারবাবু ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে। আমি কি সত্যি পাগল হয়ে গেছি? হ্যাঁ, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেল? পাগল হয়ে গেল? স্যার, আমি ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম, দেখছি হারিয়ে আছেন। হ্যাঁ, বীরবিমূর্ণ চক্রবে ঢোকার পথটা জানতো।
কিন্তু হার বেরোতে পারলো না, যা আপনার আমার অবস্থা। হ্যাঁ, আপনি 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 আমাকে ভুল বুঝেছিলেন, কোনোদিন ভালো চোখে দেখেননি। বারবার বারণ করা সত্ত্বেও আপনি চলে যাননি, আমাকে শত্রু ভেবেছিলেন। আমার হাত পা বাঁধা ছিল, তাই সত্য প্রকাশ করতে পারিনি, সবকিছু জেনেও মুখ খুলতে পারিনি। কিন্তু আজ বলবো, আমি সব বলবো। আমি শয়তানের জাল টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেব। স্যার, স্যার, আমার বলতে সংসারে ছিল একমাত্র নাতি, 8 বছরের বাচ্চা, নাম রামু। পুত্র দেখতে ছিল স্যার। হ্যাঁ, রামুকে কবজা করে এতদিন ধরে ওরা আমাকে বোবা করে রেখেছিল। রামুকে ওরা মেরে ফেলেছে, শয়তানটা মেরে ফেলেছে। ওই লালকুঠি, এই চা বাগান, সবকিছু গ্রাস করবার জন্য শয়তানটা ফাঁদ পেতেছে। যে লালকুঠিতে আমার মালিকের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, যে লালকুঠিতে দীপককে খুন করা হয়েছিল, সেই লালকুঠিতে রুনুমাকে পাগল করার চক্রান্ত চলেছে। এটা রাখুন, যে চাবি আপনি খুঁজে পাননি, যে আলমারি ভাঙবার অনুমতি আপনি পাননি, তার মধ্যে যে সত্য লুকোনো ছিল, এর মধ্যে সব আছে। হ্যাঁ, দিদিমণি, ডাক্তারবাবু এসেছিলেন, এই ওষুধটা দিয়ে গেছেন। মেম সাহেব অফিস থেকে ফোন করেছিলেন, আপনাকে ওষুধটা খেয়ে নিতে বলেছেন। आपका खाना मैम साहब। আমার মনে হয় ডাক্তারবাবু ওর মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দিদিমণি, ডাক্তারবাবু এসেছিলেন, এই ওষুধটা দিয়ে গেছেন। মেম সাহেব, চলে যা, যা বলছি। আমি কাউকে চাই না, কাউকে চাই না, কাউকে চাই না। কেউ আমাকে চায় না, কেউ না। কেউ না।
মশাই, চোখে জল কেন? আমার মাকে সবাই পাগল বলছে। পাগল? তোমার মা আমার মা, তোমাদের মাকে আমি পাগল বলতে দেবো না, কাউকে নয়। বাবা 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 ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নাই, এই সব নাটক। চমৎকার। চমৎকার নাটক। নাটক? হ্যাঁ, এই খেলনাকে তোমার গাড়ির সামনে আমদানি করে অ্যাক্সিডেন্ট ঘটেছিল ওই শয়তান। এই খেলনাকে নিজের লাশ বানিয়ে দিনের পর দিন ভয় দেখেছে, তোমাকে বিভ্রান্ত করেছে স্কাউন্ড্রেল। হ্যাঁ, আজ একটু ভুলের জন্য ধরা পড়েছে। ভুল? অভয় বাবুকে সরিয়ে দিয়ে আমার হাত থেকে উইলটা ছিনিয়ে নিয়ে ভেবেছিলে তোমার চালাকি আমি ধরতে পারবো না, তাই না? কি বলছেন? ঠিকই বলছি, সন্দেহ আমার আগেই হয়েছিল, তাই আজ কবর খুলে এই খেলনাটা বার করে তোমার খেলা খতম করে দিলাম। বাহ দাদা বাহ, দেখছেন প্রভু, দাদা দারুণ অ্যাক্টিং করছেন। ড্রামাটা কি আমার একা? এ তো আমার আপনার কানায়ের বলার নাটক, বুঝলেন ম্যাডাম? সেন সাহেব ডুগডুগে বাজিয়েছেন আর আমরা তাল বেতালের নাচ করেছি। আমরা? ইয়েস, আমরা। আপনিও ঠিক আমার মতো সেন সাহেবের লোক। অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন রনুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মিস্টার সেন আমাদের অ্যাপয়েন্ট করেছেন। বলুন মিস্টার যুধিষ্ঠির, রনুর সঙ্গে প্রেম ভালোবাসা সবই মিস্টার সেনের হুকুমেন করেছে কিনা বলুন। আজ নাটক যখন খতম হয়েছে, মুখোশ তোমার কেউ খুলতে হবে। আমি তো শালা পেটের জ্বালায় কপাল পুড়িয়েছে, শয়তানের গোলামি মঞ্জুর করেছে, কিন্তু তুমি দৌলতের লোভে নিজের বিবি বাচ্চার সাথে বেঈমানি করনি। সৎভাবে বাঁচবো বলে সেন সাহেবের কাছে ভিক্ষে করে চাকরিটা আমি পেয়েছি। তারপর তারপর তোমার তোমার আমার দেখা, তোমাকে ভালোবাসা, এই ঘর সংসার, এর মধ্যে কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই, বিশ্বাস করুন প্লিজ। হ্যালো, কে? ধনপুত্র? আমি সোনাম বলছি। হ্যাঁ হ্যাঁ, সিকিমের সুনাম। শুকনো রুটির জন্য আমার কাছে এসে যার বদনাম হয়েছিল, সেই এখন গাওয়া ঘিয়ের পরোটার লোভে ধর্মপুত্র সেজেছে। তোমায় মাথা ব্যবস্থাই করে রেখে দাও। এখন অজয়কে টেলিফোনটা দাও তো। মিস্টার সেন। হ্যালো, কি অজয়? শোনো, দাদু শোনার জন্য বড্ড মন কেমন করছিল, তাই আমি বাহাদুরকে দিয়ে দাদু সোনাকে আমার কাছে আনিয়ে নিয়েছি। সমীরকে নিয়ে গেছেন? সমীর, 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 সমীর। মন গলা শুনলাম, ছেলেকে খুব খোঁজাখুঁজি করছে বুঝি? তা তো করবে, একমাত্র সন্তান যে। শোনো অজয়, তোমাদের ড্রয়িং রুমের টেবিলের উপরে দুটো আনকোরা স্ট্যাম্প পেপার রাখা আছে, তোমরা দুজনেই তাতে সই করো। তারপর তুমি নিজের হাতে কাগজ দুটো নিয়ে ওই কয়াবাড়ি স্টেশনের কাছে একটা পুরো বাড়ি পাবে, এক ছুটে সেখানে চলে এসো।
কাগজ দুটো দিয়ে দাদু সোনাকে নিয়ে যাও। আর শোনো, 2 ঘন্টার মধ্যে না এলে কিন্তু দাদু সোনাকে আর এই জীবনে দেখতে পাবে না। 2 ঘন্টার মধ্যে না গেলে সময়টা পাওয়া যাবে না। কোথায় যেতে বলেছে? হ্যাঁ, গোয়াবাড়ি রেল স্টেশনের ধারে পোড়ো বাড়িটায়। সমীর, 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 তুমি যাচ্ছ কোথায়? আমি তোমাকে যেতে দেব না। সমীরকে না পেলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। শোনো 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 শোনো, আমায় যেতে না দিলে আমার বন্ধুকে তোমার কাছে কে এনে দেবে? হ্যাঁ, অজয় বাবু, সেন সাহেবের আড্ডার পিছনের দরজার ভার আপনার। সামনের দরজার আমি ভেঙে চুর চুর করে দেবো। এসো এসো, আমি জানতাম তুমি আসবে। জানতেন? হ্যাঁ, অজয় বাবু, অজয় বাবু, কি করে আসলো? যারা আপনার হাত থেকে ঋণ ছিনিয়ে নিয়ে গেছিল, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি রুনুমাকে দিয়ে গেলাম। সে যদি বিয়ের আগে কিংবা নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে সবকিছুই অনাথ আশ্রমকে দান করা হবে। আর রুনুমার অবর্তমানে যদি তার কোনো নাবালক সন্তান থাকে, তাহলে সেই সন্তান সাবালক না হওয়া পর্যন্ত রুনুমার স্বামীর উপরই সব দায় দায়িত্ব থাকবে। অবশ্য তিনি ইচ্ছে করলে সে দায়িত্ব যে কোনো যোগ্য ব্যক্তিকে দান করতে পারে। এই উইলের কথা কিন্তু শুধু আমরা দুজন জানলাম, আর কেউ জানে না। ওটা তো উইলের কপি। অরিজিনালটা কোথায়? আমার কাছে। এই নিন, ধরুন। সেন সাহেব, টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস কেনা যায় না। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে ভালোবাসা। এই যে দেখছো, ইনি আমার দাদা, মানে রুনুর বাবা আর কি। এর সঙ্গে আমার বনি বনা হলো না, সুতরাং ইনি গেল। আচ্ছা, আর এই যে দেখছো না, দীপক, দীপক, দীপক খুব ভালো ছেলে। তবে খুব বেশি ভালো তো আবার ভালো না। আমার হুকুম তামিল করতে রাজি হলো না, সুতরাং দেখতে পাচ্ছ, আমার বড় পেয়ারের বোড়ে সুনাম, সিকিমের সুনাম। এও বেয়াদবি করে বসলো, এও যাবে। বড়ে না সেন সাহেব, এটা বম। বম নিয়ে খেলা করলে কি হয় জানেন? সুনাম, ফের সেই লাল চোখ। কতবার বলেছি আমি হুকুমের গোলাম নয়, তুরুপের তাস। তুমি তুরুপের তাস, নিমক হারাম বেঈমান। নেমক হারাম? আপনার হুকুমে যে ভুকের আগুনের ধর্ম ইমান পুড়ে ছাই করে দিল, তাকে আপনি বলছেন বেঈমান? মনে হচ্ছে আজকে তুমি আমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছো। না সেন সাহেব, না। মায়ের চোখের জল মুছাতে ছুটে এসেছি। আমার বন্ধুকে তার মায়ের বুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, বাস। ওরে বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। ভূতে রাম রাম করে না সেন সাহেব, ভূত রাম নাম শুনলে ছুটে পালায়। এই সুনামের কাঁধে যে পাপি ভূতটা এতকাল ভোর করেছিল, ওই বাচ্চার মুখে বন্ধু ডাক শুনে সে মুক্তি পেয়েছে। তাই তো আমি আজ নরকের দেওয়াল ভেঙে আমার বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এসো বন্ধু। খবরদার,
এইভাবেই চাকা ঘোরে সেনসাই। বন্দুকি ছেড়ে দাও। ছেড়ে দাও। আমি তোমায় মারবো না, গুলি করে মারবো না। আপনি আপনি যদি আটকান, আমি তাদেরকে পুলিশে খবর দিই। ওই সেন সাহেবের মুখোশটা ভালো মানুষের এই হাত দুটোকে তুমি শয়তানের হাতিয়ার বানিয়েছিলে। আজ তৈরি হাতিয়ারে তোমাকে তোমার পাপের সাজা নিতে হবে।
মা, খুশি হয়েছে তো মা? আমি খুব খুশি হয়েছে। তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছ। আমি আমারকে খুঁজে পেয়েছি। বন্ধু, আমায় ছেড়ে দিন অজয় বাবু, ছেড়ে দিন। আমাকে ধরবার, এগিয়ে নিয়ে যাবার লোক হয়তো সামনে। বন্ধু, এসো বন্ধু, এসো। মনে আছে আমি বলেছিলাম আর আমি এই বিছানায় ঘুমোতে আমি বড় ভালোবাসি। চলো বন্ধু, চলো। কেঁদো না বন্ধু, কেঁদো না। পাগল ছেলে, খুশির দিনে কি কাঁদতে আছে? না, মনে আছে বন্ধু সেদিন তোমায় যে ছেলেটার গল্প বলেছিলাম, সেই যে মানুষটা শহরে এসে চমকের চৌরাস্তায় শয়তানির গলিতে হারিয়ে গিয়েছিল, তাকে আজ খুঁজে পেয়েছি। আমার গল্প শেষ।
কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়, কারো কেউ